মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যার ঘটনা বর্বরতার যুগকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। নৈতিক শিক্ষার অভাবে এ ধরনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলেও ক্ষোভ জানান তিনি। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে রামিসা হত্যার ঘটনায় বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ করেন জামায়াত সেক্রেটারি। খায়রুল ইসলামের রিপোর্ট। ইমানের দাবি পূরণের জন্য পল্লবীতে শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাসসহ সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানীতে জামায়াত ইসলামীর এই বিক্ষোভ মিছিল। যোগ দেন দলটির ঢাকা মহানগরীর নেতাকর্মীরা। এদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারকে রামিসা হত্যার বিচার দ্রুত নিশ্চিত না করলে সরকারের বিরুদ্ধে সারা দেশে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন জামায়াতের নেতারা। রামিসার হত্যাকাণ্ড, রামিসার উপরে পৈশাচিক নির্যাতনের ভাষা, প্রতিবাদ জানানোর ভাষা আমাদের জানা নেই। আমরা এতটুকুই বলতে পারি, অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এই সমস্ত খুনিদের বিচারের জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকার। এই দেশের সমস্ত মায়ের কাছে আমরা ক্ষমা প্রার্থী, মানবতা আপনাদের কাছে আমরা আজকে লজ্জিত। আমরা যারা রাজনীতি করি, সমাজ, দেশ, সভ্যতার দায়িত্ব নিয়ে মানুষের কল্যাণের জন্য যারা রাজনীতি আর আদর্শের কথা বলি, তাদের সামনে এত অমানবিক, এত ঘৃণ্য, এত পৈশাচিক দৃশ্য আমাদের বিবেক ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা এটা স্বীকার করি। সরকার হয়তো বলবেন, প্রশাসনের দায়িত্ব পালনে যারা আছেন তারাও হয়তো বলবেন, সমস্ত অপরাধ থেকে কখনো মুক্ত হয় না। রামিসা হত্যার ঘটনা বর্বরতার যুগকেও হার মানিয়েছে মন্তব্য করে তিনি বলেন, সর্বস্তরের নৈতিক শিক্ষা নিশ্চিত না করলে এ ধরনের ঘটনা কমবে না। তো এই ধর্ষণ যারা করে, নৃশংসতা যারা করে, সব জায়গায় এই দলের লোকদের মদত এবং সাহায্য আছে। শুধু গ্রেফতার করে মানুষকে সামাল দিলে হবে না, এমন বিচার করতে হবে প্রত্যেকটি শিশুর পিতার হৃদয় যেন প্রশান্ত হয়। এর আগে পল্লবীতে রামিসার পরিবারের সাথে সাক্ষাৎ করতে যান জামায়াতের ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা। সেখানেও ঘটনার দ্রুত বিচার চেয়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন তারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।